মানে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেক জাতিতেই কি আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, এমন কোনো আয়াত বা কোরআনে কোনো কিছু আছে কি যে প্রত্যেক জাতিতেই নবী রাসূল পাঠিয়েছে? যেহেতু আল্লাহ নিরপেক্ষ, মানে কোনো বৈষম্য করে না। এখন জাতি তো কোরআনে বিভিন্ন অ্যাঙ্গেলে বলা হয়েছে, যেমন ধরেন বলছে যে আসমান জমিনে এমন কোনো প্রাণী নাই যারা তোমাদের মতো এক একটা জাতি। এখন আপনি কি বলবেন, পাখিরাও একটা জাতি, পিঁপড়ারাও একটা জাতি। আধুনিক বিজ্ঞান দেখছে যে পিঁপড়াদের মধ্যে যে সোশ্যাল ব্যালেন্স, যেই ডেমোক্রেসি, যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যে কমিউনিকেশন থাকে, যেটা মানুষের পক্ষেও এতটা চমৎকার ভাবে এটা করা সম্ভব না। তো এ থেকে প্রমাণিত কিন্তু হয় ভাই, পৃথিবীর প্রত্যেকটা প্রাণী হচ্ছে আলাদা আলাদা তোমাদের মতো জাতি। আল্লাহ যেটা বলছে দ্যাটস কারেক্ট। আধুনিক বিজ্ঞান তাই প্রমাণ করতেছে। এখন জাতি তো কিন্তু বিভিন্ন তারা অ্যাঙ্গেলে আল্লাহ ব্যবহার করছে, আপনি কোন অ্যাঙ্গেল থেকে নিচ্ছেন এটা তো আমার আমার বুঝতে হবে সজীব ভাই, নাকি? জি। কিন্তু হচ্ছে আহ মানুষ এবং জিন ছাড়া যত প্রাণী আছে সবাই তো তৌহিদে বাস করে। একমাত্র এই মানুষ বা জিন, এদেরকে আল্লাহ সীমিত শক্তি দিছে, মানে সীমিত সাধারণ শক্তি দিছে, যে মানে পাপ পুণ্যের হিসাব, মানুষকে ভালো মন্দর এইসব কিন্তু দিছে। কিন্তু যারা হচ্ছে মানুষ ছাড়া অন্য যে প্রাণী পাখি গাছপালা বলেন, সবাই তো তৌহিদে বাস করে, তারা তো সবাই আল্লাহর ভিতরেই আছে, মানে আল্লাহর অনুগত্যের ভিতরেই আছে, শুধু এই একটা জীব মানুষ মানে এটা এবং এই এটা দিয়ে জিন। কি বুঝালেন, মানে অন্যরা জাতি না, আল্লাহ তাহলে ভুল বলছে, এটা বুঝাইতে চাচ্ছেন না নাকি? না, আমি বলতে চাচ্ছি, মানে ডিরেক্ট বলতে চাচ্ছি, হিন্দুদের জন্য কি কোনো নবী রাসূল আসছে নাকি, বা না, হিন্দুরা খ্রিস্টান, কি মানুষ কিনা, খ্রিস্টানদের হিন্দুরা কি জন্য তো মানুষ, হিন্দুরা কি মানুষ? অবশ্যই। তাহলে তো হিন্দুদের জন্য আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সূরা বাকারার ১৮৫ নম্বর আয়াত আপনাকে কি আমি দেখাবো? এখানে হিন্দুদের কথা বলা আছে কিনা আপনি নিজেই দেখেন। আমি তো হিন্দুদের কথা পাচ্ছি। আপনি যদি হিন্দুদের কথা না পান ভাই, আচ্ছা তাহলে আমি আপনার যদি বলি, ভালো ডক্টর আচ্ছা দেখানো ভাই, দরকার। জাওয়ার ভাই দাঁড়ান, আয়াতটা কথাটা উনি দেখাই। শেষ করুক। জাওয়ার ভাই উনি আপনি শেষ কি করলে আপনি বলেন আবার ভাই, বলেন। এটা তো শুনবে না মানুষ। মানুষ এখানে আসে দুইটা কোরআনের দুইটা কথা শুনতে, তাই না? মানুষ কি বলে, অমুকে কি ভাবে, এইটা এইটা শুনতে তো মানুষের টাইম নেই রে ভাই। কোরআন থেকে যদি কিছু বলেন, আচ্ছা আপনি আয়াত মানুষ দেখেন, আমি শুধু একটা শিখতে কথা পারবে। বলবো। আমি যদি বলি যে শ্রীকৃষ্ণ হচ্ছে হিন্দুদের রসুল বা নবী, তাতে কি ভুল হবে আচ্ছা আমার আচ্ছা, কথাটা? আয়াত দেখেন, আয়াত আয়াতটা দেখেন, আগে আয়াত দেখেন, দেখেন, আয়াত দেখেন। আয়াতটা আগে দেখেন, এখানে তারপরে আবার বলেন। স্ক্রিনে কি আসছে, আসে নাই? না, আচ্ছা, আসে নাই। এখানে আল্লাহ বলছে শাহরু রমাদানা। শাহরু মানে লেখা আছে মাস, রমাদানা মানে হচ্ছে রমাদান বা রমজান বলে এই ভারতবর্ষে। আল্লাজি উনজিলা, আল্লাজি মানে হচ্ছে যা, উনজিলা মানে অবতীর্ণ হয়েছে বা নাজিল হয়েছে, ফিহি তার মধ্যে। তো রমজান মাস হচ্ছে এমন মাস যার মধ্যে নাজিল হয়েছে কি, কুরআনা। তো কুরআন নাজিল হয়েছে রমজান মাসে। হুদাল্লিন নাস, নাস মানে দেয়া আছে মানুষের জন্য। লিন নাস এটার জন্য হেদায়েত, মানে হুদা মানে হচ্ছে হেদায়েত বা সঠিক পথ নির্দেশনা। তো আল্লাহ বলতেছে রমজান মাসে সমগ্র মানুষ, এখানে মানুষ কিন্তু প্লুরাল নাম্বার। এখানে আবার আপনি ভাইবেন না একটা মানুষের জন্য, ঠিক আছে ভাই? এই যে লিন্নাস আবার আপনি একটা মানুষ ভাইবেন না, যদি এখানে মানুষ লিখছে, মানুষদের সমগ্র মানুষদের দিলে সুন্দর হইতো আর কি। যাই হোক, তো সমগ্র মানুষদের জন্য আল্লাহ কুরআন নাজিল করেছে। এবার দেখেন আহসানুল বয়ান অনুবাদ করেছে রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আবু বকর জাকারিয়া লিখছে রমজান মাস এতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। তাইসিলুল কুরআন লিখেছে রমজান মাস যার মধ্যে কুরআন নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা রূপে। মুজিবুর রহমান সঠিক সুন্দরভাবে অনুবাদটা করতে পারছে, রমজান মাস যে মাসে বিশ্ব মানবের জন্য পথ প্রদর্শক এবং সুপথের উজ্জ্বল নিদর্শক এবং হক ও বাতিলের প্রভেদকারী কুরআন অবতীর্ণ হয়েছে। তো আল্লাহ কুরআন তো ভাই নাজিল করছে লিন নাসের জন্য। এখন আপনি বলেন হিন্দুরা কি মানুষ না অমানুষ? খ্রিস্টানরা কি মানুষ না অমানুষ? বৌদ্ধরা কি মানুষ না অমানুষ? বলেন তো একটু দয়া করে। তারা তো সবাই তো মানুষই। তাহলে আল্লাহ এখানে যেটা দাবি করতেছে, আপনি কি দাবির সাথে একমত না দ্বিমত? নাকি এখানে আরব দেখতে পাচ্ছেন, অবশ্যই যে এই একমত। কুরআন নাজিল করা হয়েছে শুধু আরবদের জন্য, এমন কিছু দেখতে পাচ্ছেন? না ভাই, আপনাদের এই কথাগুলোর সাথে আমি পরিপূর্ণভাবে একমত। জি, তাহলে দ্বিতীয় প্রশ্নে যেতে পারেন। হ্যাঁ, কোরআন হচ্ছে মানে সমগ্র মানব জাতির জন্য। আমি মনে করি ভাই যে প্রত্যেক প্রত্যেক মহাপুরুষে একজন জীবন্ত কেতাব। কেতাবও মানে কোরআনও আবার দুই প্রকার ভাই ধরে আপনি নিতে পারেন, কি এটা মনে হয়তো পাতার করেন, কোরআন। দয়া করে ভাই, দয়া করে কথাটা জুবায়ের বোঝেন, ভাই, আপনি কি মনে করেন এটা কেউ শুনতে চায় না?
কুরআন থেকে দুই আপনি একটা কথা আপনার যদি মতবাদ বলেন দিয়েন সেটা না, মানুষ শুনতে চায়। আমরা আপনার এরকম মতবাদ মতবাদ প্রচার থিওরি করতে আচ্ছা দিলে চাই না। ভাই আচ্ছা সারা আচ্ছা রাত আমরা বলি। মতবাদ থিওরি দিতে পারি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, আমি আপনার হচ্ছে আল্লাহ এবং হচ্ছে যে রসুল আছে, এদের দুইজনকে আলাদা মনে করি না, এবং এটা কোরআনেও আছে। এটা সম্পর্কে আপনার মানে কি আপনাদের মনে কি, করেন? যেমন মানে হচ্ছে আপনি সূরা। হিন্দু থিওরিতে আমি আপনি কি হিন্দু থিওরিতে বিশ্বাসী যে এই যে শ্রীকৃষ্ণ ভগবান নিজেই মানুষের রূপ ধরে আসছে? আচ্ছা, আমি প্রমাণ দিচ্ছি ভাই, শোনেন, আমি প্রমাণ, আরে আমি কোরআনে আপনার প্রমাণ বলতেছি। তো পরে, আপনি প্রমাণ থিওরিতে আপনাকে আমরাই বিশ্বাসী দিচ্ছি, কিনা আপনি সেটা আগে এটা বলবেন বলেন। ভাই। প্রমাণ আপনি আপনাকে কি আমরাই হিন্দু দিচ্ছি। থিওলজিতে বিশ্বাসী যে মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ মোহাম্মদের বেশ ধরে আসছে, না যেমনটা না, উনি শ্রীকৃষ্ণ ভগবানের বেশ ধরে পৃথিবীতে আসছে? আপনি কি সেই একই থিওরিতে বিশ্বাসী? উনি মনে হয় পীরপন্থী। যেই পন্থী হোক, মানে একই থিওলজি আপনি ধারণ করেন কিনা ভাইজান? ভাই শোনেন, আমি হচ্ছে কোনো জাতপাতে বিশ্বাস করি না, আমার কোনো এ কি, মানে বুঝলাম না ভাই, আমার এমনি এমনি কি মেজাজটা গরম পেঁচায়, হয়ে যায় বলেন শুধু তো? পেঁচায়, শুধু পেঁচায়। তাকে জিজ্ঞেস করছি একই থিওরি কিনা, সে বলবে না অথবা হ্যাঁ, তারপর সেটা ব্যাখ্যা দেবে, তাই তো? সে উত্তর হ্যাঁ, দেবে না, সে পেঁচাচ্ছে। এটা কি? জাতপাতে সে বিশ্বাস এখানে আসে করে কি না। মানুষদের বিরক্ত করার জন্য? ভাই আপনাকে শেষ সুযোগ দিলাম, আপনি যদি সরাসরি সুন্দরভাবে সোজাসুজি আমাদের মতো কথা বলতে পারেন বলবেন, সারা রাত বলবেন। আর যদি পেঁচাপেচি করতে ইচ্ছে করে ভাই, আপনার মতো যারা আছে সেই টাইপের মানুষের কাছে যে সারা রাত পেঁচাল পারেন ভাই, উই হ্যাভ নো অবজেকশন এট অল। আমি ভাই পীরপন্থী বলা যায়, আমি সুফিবাদে বিশ্বাসী। আমি বুঝতে পেরেছি, হ্যাঁ। হ্যাঁ, তো এখন আপনি কি ওই আর হিন্দু আমাদের কোনো ভাই থিওলজিতে সাইনবোর্ড বিশ্বাসী? নেই। ওহ, আপনার সাইনবোর্ড না, আপনাকে একটা প্রশ্ন আমি ৩ বার করছি, এই নিয়ে মনে হয় ৪ বার করতেছি। হিন্দু থিওলজি আর আপনি একইভাবে বিশ্বাস করেন কিনা আপনি হ্যাঁ বা না বলেন। হিন্দু থিওলজি কি জিনিস সেটাই আমি জানি না। সেটা আপনাকে ও, ২ বার আমি উদাহরণ দিয়ে বুঝাইছি। এখন আমার আপনি আমার কি কথা কানে শুনে যদি শুনতে পান না আপনাদের, ভাইয়া? আপনি কি কানে শুনতে পান না ভাইয়া? আমি কি আবার বোঝাবো? আপনি যদি বলেন আমি প্রয়োজনে আরো একবার বলবো আপনাকে। জি, বলেন। আমি আরেকবার বলছি। হিন্দু থিওলজি অনুযায়ী ভগবান নিজে কৃষ্ণের বেশ ধরে বা রামের বেশ ধরে বা নারায়ণের বেশ ধরে এই পৃথিবীতে এসেছেন। আপনার থিওরি অনুযায়ী কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসলে আল্লাহই? আল্লাহ নিজেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বেশ ধরে পৃথিবীতে এসেছেন। এটা ওনার থিওরি। একই থিওরি? আচ্ছা ভাই, এরকম আয়াত কি নাই যে, ভাই ওইদিকে পরে যান, আয়াত আছে কিনা সেটা পরে। প্রশ্নের উত্তর ধৈর্য দিবেন ধরেন। যে ভাই হিন্দুদের থিওরি আর আপনার থিওরি এক কিনা। এক মিলে গেলে এক চাপবেন, না মিলে গেলে দুই চাপবেন, হয়ে গেল। রিজন ভাই আপনাকে যে থিওরির গল্পটি শোনালেন, হিন্দুদের যে থিওরি, এবং হ্যাঁ ভাই, আমি আপনি হচ্ছে এখানে ভাই আল্লাহ দাঁড়ান, জোবাইর ভাই, জোবাইর ভাই, আল্লাহ এবং রসুলের আগে মধ্যে সহজ কোনো করে দিই, পার্থক্য করি না। জোবাইর ভাই সহজ করে দিই, লক্ষ্মী ভাই সহজ করে দিই, পীর ভাই সহজ করে দিই প্লিজ। মনে করেন রিজওয়ান ভাই যেটি বললেন যে হিন্দুরা তাদের অনেক ওই যে মহামানবকে মনে করে যে স্রষ্টা এই মহামানবের রূপ ধরে পৃথিবীতে এসেছেন, যেমন কৃষ্ণ, তারপরে রাম, আরো অনেকগুলো নাম আছে, আমি আচ্ছা এই মুহূর্তে অত বলতে পারছি না। তো ওই থিওরি আর আপনি যেটি একটু আগে বললেন যে আল্লাহ এবং নবী একই জিনিস, মানে আল্লাহ নবীর রূপ ধরে এসেছেন, তাহলে আপনার থিওরি আর হিন্দুদের ওই থিওরি মিলে গেল কিনা, হ্যাঁ না বলবেন, কোনো দিকে পেঁচাবেন না। মিলে গিয়েছে কি? অবশ্যই আমি মনে করি যে মিলে গিয়েছে। মানুষ ছাড়া আপনার আল্লাহও কথা নাই, মানুষ মনে করেন আলহামদুলিল্লাহ। ছাড়া না, ভাই শয়তানও ভাই নেই। না, আপনার ব্যাখ্যা দরকার নাই ভাই। আপনার মনে ব্যাখ্যা করার তো আমরা দরকার নাই, জানি। মনে আপনার করার ব্যাখ্যা দরকার দরকার নাই। নাই ভাই। আপনার সাথে আর হিন্দুদের সাথে আমি তো কোনো পার্থক্য দেখি না। সজীব ভাই কোনো পার্থক্য দেখেন? না না না, কোনো পার্থক্য নেই। আপনার পেঁচায়েন না, এখন শুধু শুনেন মনোযোগ দিয়ে। আপনি বলছেন না, আর কি আপ- শোনাবো ভাই? ওনাকে আর কি শোনাবো আমরা?
আচ্ছা, আমি একটা কিন্তু দলিল জামিল ভাই, দেখাবো যে এরকম কথা না না, কোরআনে আছে। আপনার ভাই, দলিল দেখাইতে আমি হবে না একটা ভাইয়া, ওই কোরআনের দলিল কোরআনের আমরা দলিল দেখাবো। গতকাল, আরে ভাইরে ভাই, আপনি কি দলিল দেখাবেন ভাই? এই দলিল দেখাইতে দেখাইতে আমরা এগুলো মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ, সজীব ভাই, দলিল দেখাবেন? কালকে এই দলিল দেখাতে দেখাতে আমাদের ভোর হয়ে গিয়েছে। জামিল ভাই, হিন্দু একটা তো পাইছি, মুসলিমের ছদ্মবেশে হিন্দু। আল্লাহ, সে কিন্তু অসাধারণ একটা পরিচয় দেখছেন দিচ্ছে। সে কিভাবে বলছে মানুষকে মানে মানুষ আল্লাহর পথ থেকে, হেদায়েতের পথ থেকে কিভাবে সরে যায়। সিম্পল কিন্তু একটা আয়াত আপনি অপব্যাখ্যা করে একটা মানুষের মুশরিক বানায় দিল মোল্লারা। মোল্লা তো না, ধর্ম ব্যবসায়ীরা। আহা, ভাইজান কোনো এতদিন কিন্তু পার্থক্য নেই, লোকাল পীর মোল্লা আর দেখেছি, আপনার আজকে তিন প্রথম জিনিস। দেখলাম যে হ্যাঁ ইন্টারন্যাশনাল হ্যাঁ ঠিক পীর। হ্যাঁ আছে। হ্যাঁ, অবশ্যই। জি জুবাইর ভাই বলেন। বলতেছি আচ্ছা, আপনি কি বলবেন শোনার দরকার নেই, আমার কিছু ইন্টারেস্টিং কথা দর্শকদের শেয়ার করি। ভাই, ওই আপনি কি, আপনার পীরের নাম কি আমাদের একটু বলা যায়? জুবাইর ভাই আপনার পীরের নামটা বলবেন একটু। আপনার পীরের জুবাইর নামটা কি ভাই বলা যায়? চেনেন জাবেরকে চেনেন? জাবের, জাবের আল জাহাঙ্গীর, ও, ইউটিউবে যে সুরেশ্বরী, ফেসবুকে যে সুরেশ্বরী, বক্তব্য দেন। সুরেশ্বরী। হ্যাঁ আপনি হ্যাঁ, কি, আপনি কি সেজদা করেন কি সুরেশ্বরী না সুরেশ্বরীর বাপরে, ওই ছেলেরে, আমি নাকি জাবিরে? আপনি প্রশ্ন বোঝেন আগে, আপনি এবার 3-4 বার না বললে আপনি সহজে বোঝেন না। যাই হোক, প্রশ্নটা হচ্ছে, আপনি যে ওই যে সেজদা করেন কি ডাইরেক্ট সুরেশ্বরীর কে, মানে ওই ওর কবরে যায় ওর কি সেজদা করেন, না সুরেশ্বরীর ছেলে যেটা এখন ওই যে গদিনশীল ওকে, নাকি জাবের রে, নাকি যারে তারে পান তারেই সেজদা করেন ভাইজান? আমি মানে বল গণসিজদা করেন যারাই কি আপনি সার্বজনীন, নাকি? যারাই মহাপুরুষ, হ্যাঁ হ্যাঁ, যারাই সার্বজনীন, আমি তাদের সবাইকে সেজদা করি। ও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গণসিজদা গণসিজদা আল্লাহ আর আপনার কি। জাহান্নামে যাওয়ার পথটা আরো সুন্দর করে দিন, মসৃণ করে দিন। কি জামিল ভাই, মানে একটু দোয়া করে দিলেন না? ওনারে বাদ দিয়ে আমরা অন্য কোনো দিকে আল্লাহ, যাই। আল্লাহ বলছে না ওদের সঙ্গে থাকা যাইবে না। জামিল ভাই, থাকা না কি? গেল কিন্তু কিছু ইয়ে পাইলেন, কিন্তু তথ্য পাইলেন। গণশৌচাগার শুনেছি সারা জীবন, গণশৌচাগার। আজকে আবার শুনলাম গণসেজদা। তো মুশরিক, কর্ম নিষ্ফল। জুবার ভাই, এই খুমুসের সময় খুমুস টুমুস দেয়া লাগে প্রতি মাসে, নাকি শুধু ওই যে উরুসের সময় গরু টরু দিলেই হয়ে যায় দরবারে? মানে আপনাদের লুটেপুটে খায় কোন সিস্টেমে এই পীরেরা, একটু বলবেন? খায় কোন নিজেই সিস্টেমে, ওই খুমুস সিস্টেমে না জাকাত সিস্টেমে, নাকি ওই যে প্রতি ভাই, বছর একটা গরু দিলেই হয়ে যায়? কোন সিস্টেমে আপনাদের লুটেপুটে খায় আপনাদের মতো বোকাদের, সেটা একটু আমাদের যদি একটু জানাইতেন আর কি। মানে ওই যে প্রতি মাসে যে 20% দিতে হবে, যা আয় রোজগার করো সেই সিস্টেম, নাকি বাবার দরবারে যা দাও খুশি হয়ে সেটা, নাকি ওই যে প্রতি বছর উট গরু বা দুম্বা দিলেই বাস হয়ে গেল, বাবা পরিশুদ্ধ করে দেয়? কোন সিস্টেমে আপনাদের লুটেপুটে খায় ভাইজান? না, আপনারটা ওই উনি যদি আবার মাদ্রাসা দেন আর ম্যানেজমেন্টে হচ্ছে থাকে তাহলে তো উনি মানে কোন সিস্টেমে আপনাদের ওই যে আপনাদের টাকা দিয়ে তারা ভোগ বিলাস আরামায়েশের জীবন কাটায়? দেখলাম একটা চেয়ার, যে চেয়ারে সে বসে, ওই চেয়ারটার দাম মিনিমাম 10 লাখ টাকা হবে। আপনারা দেখছেন কিনা আমি ঠিক জানি না। আমি দেখেছি দেওয়ান ভাই, ব্যাগের চেয়ারটা মাদ্রাসা আমি দেন দেখেছি। আর হচ্ছে ভিক্ষাবৃত্তি শেখান। মাদ্রাসা দেন না আর ওই হচ্ছে তো, মাদ্রাসা। ওদের সাথে আর আপনাদের সাথে পার্থক্য কি? ওরা মাদ্রাসায় দেয়, মোল্লাদের আব্বাসিরে দেয়, আর আপনারা যায় ওই সব সুরেশ্বরী দেন, না, আপনাদের টাকা নিয়ে তারা ভোগ ওদের বিলাসের সাথে একটা জীবন পার্থক্য কাটায়। আছে। একই তো, কি ওদের পার্থক্য? সাথে একটা পার্থক্য আছে আছে ওরা ঠিক আছে। ওরা কাউকে রাসূল মেনে দেয়, নবী মেনে দেয় না, রাসূল মেনে দেয় না, আল্লাহ মেনে দেয় না। কিন্তু হ্যাঁ, এই আর এরা পীরপন্থীরা, ভগবান ঈশ্বর আল্লাহ মেনে দেয়। হ্যাঁ হ্যাঁ, এই এটা তো তফাৎটা আছে। জঘন্য, মোল্লাদের ওদের এইদিকে থেকে থ্যাঙ্কস, জঘন্য। হ্যাঁ মোল্লাদেরকে এই জন্য কিন্তু থ্যাঙ্কস দেওয়া পরিণতি যায় এই একই, সাইডে। মোল্লারা এদের লুটে পুটে খায়, আর হ্যাঁ হ্যাঁ পীরেরা হ্যাঁ এদের হ্যাঁ, লুটে এটা পুটে ঠিক, খায়। এটা এদের ঠিক, এদের এটা এই ফকিররা ফকিরই থাকে, এদের রক্ত হ্যাঁ এটা চুষে তারা ভোগবিলাস আরামায়েশের জীবন কাটায়। আর ওই যে মোল্লাদের সুরেশ্বরী মধ্যে দেখছেন একটা কথাবার্তা কি তো হয় পরিমাণ, আপনাদের। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে তো। আর ওই যে সুরেশ্বরীর আর ছেলে মেয়ে বউ একটা দেখছেন কি পরিমাণ, মানে মাংস শরীরে, কি পরিমাণ খায় এরা। আপনি দেখেন আপনারা দেওয়ানবাগি বলেন, রাজারবাগি বলেন, সুরেশ্বরী ভাই এক একটা বডি দেখলে, একটা ছেলে মেয়ে এক একটা ভাই, ওরে মাবুদ,
পাবলিকের টাকা রক্ত পানি করা, খা, আর আর কি, মানে দুনিয়া কা মজা লেলা কি দুনিয়া তোমারই হ্যাঁ, তাই না? পাবলিকের জি। টাকা যত হুম। ভূগোল বুঝাইতে পারবা তত বেশি টাকা। আল্লাহ জিনিসটা কি বাবার এনা দরবারে বুঝাতে খালি পারবেন? হাতে যাবেন। হ্যাঁ ভাই। জি আল্লাহ জি জিনিসটা জি, কি বোঝাতে পারবেন? আল্লাহ জিনিসটা কি এটা আপনারে বোঝাতে বোঝানোর পারবেন? মতো যোগ্যতা ভাই আমার এই নাই রে ভাই। এই মিয়া, আপনারে এই তো এখন বোঝানোর আমার মতো মাথা গরম যোগ্যতা হয়ে আমার যাবে। আছে। আল্লাহ কি কোনো জিনিস নাকি? আল্লাহ কি বস্তু নাকি? এখন তো মেজাজ খারাপ হয়ে যাবে আমার এখন। আল্লাহ কি আল্লাহ তাহলে? কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, তার তুমি সূরা সমকক্ষ ইখলাস কিছু পড়ো নাই, নাই? তার কোনো মিসলিহি নাই। আরে না, এইসব ক্লাস পড়ায় না তো, এদের পড়ায় ওই যে সেই সব যে সমস্ত ভাই রাসূলের আয়াত আল্লাহ যদি যতগুলো আছে, রাসূলের যতগুলো আয়াত আছে ওই আয়াতগুলো এদের পড়ায়। বুঝছেন সজীব ভাই? কত বড় বেয়াদব, বলে আল্লাহ কি জিনিস? এদের কাছে ওই সুরেশ্বরী বাবাই আল্লাহ। আপনি তো অনেক সময় ওই যে আমি বলি না লাইভে, অনেকে তো ক্ষেপে যায় আমার উপরে, কি বলে একটা হুজুর নিয়ে উনি বাজে মন্তব্য করে। আজকে তো দর্শকরা দেখতে পাচ্ছেন, একেবারে চাক্ষুষ সাক্ষী আমি আসলে বাজে বলতাম না, যেগুলো বলতাম এক্সাক্ট জেনে শুনে তারপর বলতাম। আল্লাহ যদি একটা কথা বলে মানুষের ঠোঁট দিয়ে কেন বলা লাগে? আল্লাহ নিজে বলতে পারে না? সেটা একটু কি বুঝান। বললেন? বুঝি নাই, আবার বলেন। আল্লাহ যদি একটা কথা বলে, আল্লাহ হ্যাঁ, যদি একটা কথা বলে বা যে কোনো বাণী বলে, সেটা এই হ্যাঁ, মানুষের ঠোঁট দিয়েই কেন বলতে হয়? হ্যাঁ। কার ঠোঁট দিয়ে আল্লাহ তো বলবে? নিজেও বলতে পারবেন। আল্লাহ তো কার নিজে ঠোঁট দিয়ে একটা বলবে? হুংকার দিয়ে মানে সিস্টেম করে বলতে পারেন। মানুষের ঠোঁট দিয়ে কেন বলতে হয় সেটা বলেন আমাকে। আল্লাহ কি তোমার কাছ থেকে পরামর্শ নিবে জুবাইর? আল্লাহ যেদিন বলবে আরে তোমাকে আর ভাই, অবকাশ দেওয়া হবে না, তোমাকে আর অবকাশ দেওয়া হবে মানুষের না মুখ যেদিন দিয়েই আল্লাহ তো বলবে। আল্লাহ যা বলছে তো মানুষের মুখ আল্লাহ দিয়েই যদি বলছে। জুবাইর দাঁড়াও আল্লাহ দাঁড়াও। যেটা বলছে আচ্ছা মানুষের মুখ জুবায়ের দিয়েই তো ভাই, বলছে। না সজীব না, ভাই, না। সজীব ভাই একটু একটু কুল হন। জুবায়ের ভাই শোনেন, আল্লাহ কারো মুখ দিয়েই বলে না। আল্লাহ নাজিল করে সবসময় মানুষের মুখ দিয়ে। আল্লাহ বলেছে আল্লাহ পৃথিবীতে হিন্দুদের শ্রীকৃষ্ণের মতো নেমে এসে কখনোই কথা বলবেন না। আপনি সূরা শুরার 51-52 নাম্বার আয়াত পড়ে দেখবেন, আল্লাহ বলছে আরে যে ভাই আমি মানুষের সেই হিন্দুদের যোগ্যতাই নেই, মানুষের সেই যোগ্যতাই নেই যে আল্লাহ তার সাথে কথা বলবে সরাসরি ওহির মাধ্যমে, আচ্ছা, ফেরেশতা পাঠিয়ে বা পর্দার আড়াল ছাড়া। আল্লাহ মানুষকে, মানুষের দুই আনার মূল্য আল্লাহর কাছে আছে রে ভাই। যে এত হাজার হাজার লক্ষ কোটি মহাবিশ্বের যে তারকার নক্ষত্র রাজির মালিক, তার মধ্যেই হাজার লক্ষ কোটির মাত্র একটা ছোট্ট হচ্ছে সূর্য। সেই সূর্যের আন্ডারে 8-10টা গ্রহ, তার মধ্যে একটা মিডিয়াম টাইপের গ্রহ আমরা পৃথিবীতে। আপনি যদি গুগল বা উইকিপিডিয়ায় বা ইউটিউবে যান, দেখবেন যে সারা মহাবিশ্ব কি আলোর গতিতে, মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে 93,000 কোটি বছর লাগবে আলোর গতিতে। 1 সেকেন্ডে 1,98,000 কিলোমিটার যাবে, সেই গতিতেই লাগবে 93,000 কিলোমিটার। তাহলে ভাবেন এই মহাবিশ্ব কত বিশাল। তো মানুষ তো এখন আমার তুচ্ছ, আমার বালিও না, আল্লাহর কাছে বালির সমানও না। তো সেই মানুষের সাথে আল্লাহ কথা বলবে কেন? ভাই তো আরেকটা আপনারা ব্যাপার সেই এখানে। মানুষকে, যেই মানুষকে আল্লাহ বানাইছে, সেই মানুষকে আল্লাহ বানায় দেন হিন্দুদের মতো করে। আল্লাহ কেন কথা বলবে ঠোঁট দিয়ে? কি কি আজব আজব কথা ভাই, আরে আল্লাহই আল্লাহ যদি বোঝেন ভাই। হুংকার দিয়ে বলে, আল্লাহ চাইলে বলতে পারবেন। আহ, আল্লাহ যদি হুংকার দিয়ে আমাকে সতর্ক করে, তাহলে আমাকে পরীক্ষা দিল কিসের ঘোড়ার ডিমের তাহলে? জামিল ভাই, আল্লাহ সেটাই যদি তো। আমাকে সতর্ক করে, সরাসরি আল্লাহ যদি ঠিক আমাকে আছে সতর্ক করে, তাহলে আমার পরীক্ষা কিসের তাহলে? ভাই, আমি একটু বলি 1 মিনিট। না, না, তুমি বললে তো ভাই তুমি উল্টাপাল্টা বলতিছো। আমার তো লিখ রাগ দেন, না, লিখ করা দেন। মুশকিল হয়ে যাচ্ছে। তুমি যদি আল্লাহর কি পরিচয়টা কার কাছ সুন্দর থেকে পাইছেন? আল্লাহর কাছ কথা থেকে শেষ না করতে মহানবীর দাও, কাছ থেকে? শেষ করতে ভাই দাও আল্লাহর মিস্টার পরিচয়টা কার জুবায়ের। কাছ থেকে পেয়েছেন? আল্লাহর কাছ মিস্টার থেকে? জুবায়ের শেষ করতে দাও। আল্লাহর যে এত মহান, এত না সবকিছু আপনি তো শক্তিশালী, সেটা কি মহানবীর কাছ আল্লাহর কাছ থেকে থেকে পান নাই, আপনি পরিচয়টা তো পেয়েছেন না পাইছেন, নবীর কাছ আপনি থেকে তো পেয়েছেন? আপনি তো পাইছেন বাবা সুরেশ্বরের কাছ থেকে। আপনি কি নবীর কাছ থেকে পাইছেন? নবীর যুগে আপনার যে আপনি বেঁচে ছিলেন ভাই? ছিলেন না তো। আপনি তো পাইছেন বাবা জাহাঙ্গীরের কাছ থেকে, তাই না? তো আপনি নবী নবী বলে গলা হটাচ্ছেন কেন? আপনি যদি নবীর হ্যাঁ, কাছ থেকে পেয়ে থাকতেন তাহলে না জোর গলায় বলতেন যে ভাই আমি তো নবীর কাছ থেকে পেয়েছি, আপনারা কি পেয়েছেন? কি সজীব ভাই, তখন একটা হ্যাঁ, সুন্দর হ্যাঁ, আর্গুমেন্ট অবশ্যই। হইতো না? হ্যাঁ, অবশ্যই একটা তো আর্গুমেন্ট হতো। আপনি পাইছেন বাবা জাহাঙ্গীরের কাছ থেকে, আমি পাইছি বাবা আব্বাসীর কাছ থেকে। আপনার সাথে আমার পার্থক্য কি?
খুব একটা পার্থক্য হিন্দুরা নেই। কৃষ্ণরে মনে করে ভগবান, আপনি সুরেশ্বরীকে মনে করেন আল্লাহ, একই তো। বা মোহাম্মদ রাসূলুল্লাহকে মনে করেন আল্লাহ, খ্রিস্টানরা ঈসাকে মনে করে আল্লাহ। আপনি হিন্দু খ্রিস্টান সব তো মানে সব তিন ধর্ম একসাথে পালন করতেছেন, মজাই মজা। হ্যাঁ, হ্যাঁ, মানে এই দিক থেকে আপনি এগিয়ে আছেন, জীবন যুদ্ধে আমরাই সবচেয়ে পিছিয়ে আছি ও ভাই। ও আপডেট সজীব ভাই ভার্সন। কি বলেন? হ্যাঁ, জীবন আমরা যুদ্ধে আমরা ব্যাকডেট সবচেয়ে ভাই। পিছিয়ে না? জি, ব্যাকডেটেড। আমরা উনি একসাথে ব্যাকডেট। 3-4টা ধর্ম পালন করতেছে। জি। ঠিক আছে, কারণ আমার জাত নাই। আমি সব সব মহাপুরুষকে আমি মানি, কিন্তু আপনারা সার্বজনীন হতে পারেন নাই। ঠিক আছে, আহ, আর আল্লাহর পরিচয় এই মানুষই দিয়েছে। ঠিক আছে, আল্লাহ উপর থেকে নেমে এসে দেয় না, আমি আল্লাহ, আমার এত শক্তি। এই মানুষের, এই মহানবী বা যত নবী রাসূল আছে, তারাই আল্লাহর পরিচয় দিয়েছে। আল্লাহ উপর থেকে নেমে আসি পরিচয় দেয় নাই। বোঝা গেছে কথা মহানবী কেডা আমার? ভাই? মহানবী কেডা ভাই? মহানবী কেডা? কি না মহানবী না কে না, সেটা জামিল আপনি ভাই, জানেন না? জামিল ভাই, আপনি কি জামিল মুসলিম? ভাই, উনি উনি বলুক ওনার কথা। আপনি কি ভাই আপনি মুসলিম? 5 মিনিট। না 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 না, মহানবী জুবাইর কে ভাই, সেটা জানেন না? জুবাইর ভাই, আরে জানি না। জামিল ভাই, ওনাকে ইন্টারাপ্ট করেন না। উনি ওনার মতো 5 মিনিট বলুক, সেই মাপের বিনোদন পাবেন। এই জুবাইর ভাই, আপনাকে আনছি, আমরা কেউ ইন্টারাপ্ট করবো না। আপনি আপনার মতো করে 5 মিনিট আমাদের বোঝাবেন যে কেন বাবা সুরেশ্বরীকে আমাদের রাসূল মানতে হবে বা তাকে আল্লাহ মানতে হবে। এই বিষয়টা আমরা আসলেই অনেকেই জানি না, বা আমি কিছু কিছু জানি, অনেকেই ম্যাক্সিমাম লোকই জানে না। আপনি যদি সুন্দর করে বোঝান, দেখা যাবে যে এখান থেকে আপনারা অনেক ভক্ত বা আশেক বা মুরিদ পেতেও পারেন, মুরগি আপনি পেতে যদি পারেন। সুন্দর করে বোঝাতে পারেন। আপনাকে আমি 5 মিনিট সময় দিলাম, আর বাকি সবাইকে অনুরোধ করবো ওনাকে ইন্টারাপ্ট না করার জন্য। ঠিক আছে, আমরা মিউট করলাম। ওকে। হ্যাঁ, আচ্ছা। এখন আপনারা বললেন যে যে কোনো পীর বা বাবা জাহাঙ্গীর বলেন তাদের কেন রসুল মানতে হবে, বা এরকম কিছু বললেন। এখন আমার কথা হচ্ছে যে এমন কোন শুধু রসুল কোরআনের না, আয়াত আছে শুধু যে রসুল, খাতামুন শুধু রসুল। রসুল না, শোনেন, শুধু রসুল না ভাই, আপনি প্রশ্ন আমার ভুল ভুল ব্যাখ্যা করতেছেন। শুধু রসুল না, শুধু রসুলও মানেন, আল্লাহও মানেন, সব বিষয়টা একসাথে ক্লিয়ার করবেন। কেন তারা নিজেরা আল্লাহ, একই সাথে রসুল, একই সাথে তারা নিজেরাই আল্লাহ, মানুষের রূপ ধরে তারা পৃথিবীতে আসছে, পুরো জিনিসটা একসাথে আপনি ক্লিয়ার করবেন। আচ্ছা। আল্লাহ ডাইরেক্ট, আগে বলি যে খাতামুন নবী আছে কোরআনে, মানে নবী শেষ। কিন্তু কোরআনে এমন কোন একটা আয়াত নাই যে খাতামুন রসুল মানে রসুল শেষ। রসুলের আগমন এটা চলমান, এটা বহমান। আর না, সেকেন্ড কথা রসুল হচ্ছে পরে যে আসেন, পরে আসেন, আগে আল্লাহ বুঝান, মানে আল্লাহ কেন মানুষের রূপ আচ্ছা ধরে আসতে হয় সেই বিষয়টা আগে বোঝান। আচ্ছা আচ্ছা সূরা নেসার 150, 151, 152 নম্বর আয়াতে দেখতে পারেন যে যারা আল্লাহ এবং রসুলের মধ্যে পার্থক্য করে, তারাই কাফের। আল্লাহ এবং রসুলগণের মধ্যে এবং মনে মনে যে এটা চিন্তা করে যে তারা আলাদা আলাদা, হুমুল কাফিরুনা হাক্কান, 100% কাফের তারা, যারা আল্লাহ এবং রসুলকে আলাদা মনে করে। সূরা নেসার 150, 151, 52 এই আয়াতগুলো দেখতে পারেন যে আল্লাহ এবং রসুলের মধ্যে যারা পার্থক্য করে না তারাই হচ্ছে হুমুল ভাই, আমি কাফিরুনা স্ক্রিনে হাক্কান। আনছি, আপনি যে আয়াত বলছেন আমি স্ক্রিনে আনছি, আসলেই তাই লেখা আছে। জি, এরপরে আপনি কন্টিনিউ করেন, স্ক্রিনে আমি অলরেডি আনছি। জি, ঠিক আছে, বলুন তারপর। জি, তাহলে তারপর এই যে বলুন যে কেন। আপনার প্রশ্নের, আশা করি আপনার প্রশ্নের, আমাকে না, আমি আশা এগুলো করি জানি, দর্শকদের বুঝাবেন ভাই, আমি তো এগুলো জানি, দর্শকদের একটু বুঝায় বলেন যে এই জন্য নবী মোহাম্মদ রাসূলুল্লাহ বা সকল রাসূলই ছিল আসলে আল্লাহরই মানুষ রূপে আসছে, সেই বিষয়টা একটু সুন্দর করে বুঝায় বলেন। আয়াত থেকে বুঝে দেন, আয়াত দিয়ে সুন্দর করে বুঝে দেন জোবাইর ভাই। আয়াত দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেন, আমরা বুঝবো আজকে। আমার কেন জানি মনে হচ্ছে যে হতে পারে আসলে আজকে হয়তো এগুলো ছেড়ে ছেড়ে আপনার সাথে আমার বাবার দরবারে যাওয়া লাগতে পারে। আপনি একটু বুঝে দেন, হতে পারে, এটা তো অস্বাভাবিক না ভাই। জুবাইর ভাই, ভাইয়া একটু বুঝে দেন, হুম, আয়াত থেকে বুঝে দেন। আয়াত নিয়ে এসছে স্ক্রিনে, হ্যাঁ, আচ্ছা। আপনি আয়াত আমি থেকে আয়াত তো সুন্দর করে বুঝে দেন। ছোট ছোট আপনার স্ক্রিন আয়াত আমি পড়তে না না না, পারছি না। দাঁড়ান, আচ্ছা বড় করে দেখাচ্ছে। আম, না ভাই না, একটু থাক, উপর উনি যতটুকু বুঝাইছে আমরা মোটামুটি বুঝতে পারছি, আপনি পরে এগিয়ে যান ভাই। তো এই আল্লাহ কিভাবে মোহাম্মদ থেকে আবার কিভাবে বাবা জাহাঙ্গীর হয়ে গেল, সেটা সেই গল্পটা যদি একটু এটা বলতেন। একটু বুঝে দেন, হ্যাঁ।
আমি সূরা নিসার 150, 151, 52 যে আয়াতটা বললাম, এটা নিশ্চয়ই ঠিক আছে। বুঝেছেন যে আল্লাহ এবং হ্যাঁ, 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 হ্যাঁ। রসূলগণের। জি, জি, হুম জি। আর হচ্ছে হ্যাঁ, কোরআনে এমন কোনো আয়াত নাই যে খাতামুন রসুল, মানে হুম রসুল শেষ কিন্তু নবীগণের সমাপ্তি শেষ, এরকম হুম এরকম আছে যে খাতামুন নবুয়ত, কিন্তু হুম খাতামুন রসুল এই শব্দগুলো নাই। তো যার কারণে রসুলের আগমন চলমান, বহমান। হুম হুম যেমন বাংলাদেশের শাহপরাণ, তারপর হচ্ছে বাবা লালন ফকির, এরকম হুম যারা সার্বজনীন আছে যাদের কোনো জাতপাত নেই, আচ্ছা এই সমস্ত রসুলগণ এসেছে, বা এখনো রসুলের আগমনের ধারাটা এখনো চলমান। আচ্ছা। ঠিক আছে। আর হচ্ছে তো এখন আপনি এটা আপনি বুঝান যে আপনি বাবা একটু আগে সুরেশ্বরী, বললেন, ভাই বাবা 5 মিনিট শেষ সুরেশ্বরী হয় না এখন। আল্লাহ হলো কিভাবে, এটা বুঝান। ওইটা তো বুঝলাম, রসুল চলমান, রসুল আসছে, এটা বুঝলাম, ঠিক আছে, এটা আপনি সুন্দর বুঝে দিয়েছেন। এখন বুঝান যে সেটা এই যে বাবা সুরেশ্বরী, ওই যে ইনি কেন পার্থক্য আল্লাহ কাহিনী হলেন? কাফের, হুম্মুল কাফেরুনা হাক্কান, আচ্ছা, 100% তারা কাফের যারা আল্লাহ এবং রসুলগণের মধ্যে পার্থক্য করে। কিন্তু ভাই বাবা বুঝে নেন সুরেশ্বরী ভাই, কেন এখন শর্টকাটে বুঝে এখন নেন এখন ভাই। আচ্ছা বুঝছি। এত এটা সীমিত কিন্তু মাথা ভাইয়া, কেন দিয়ে, হলেন? না না এত বুঝছি সীমিত বুঝছি। বুদ্ধির মাথা দিয়ে এত জুবাইর প্রশ্ন ভাই, করা যায় না ভাই। না আমার না আয়াত জুবাইর বললাম, ভাই, বুঝে নিতে হবে তো। হ্যাঁ জুবাইর ভাই, আমার শুধু এই একটা জানার ইচ্ছা, যদি মনে করেন যে বাবা সুরেশ্বরীর ছেলে হয়েছে মানে আল্লাহর ছেলে হয়েছে, বাবা সুরেশ্বরীর দাঁত আচ্ছা, যদি একটা ভেঙে ফেলি ঘুষি মেরে, তার মানে কি আল্লাহর কি ঘুষি মেরে দাঁত ভেঙে ফেললাম? না, এগুলো আবার যদি প্রশ্নে ধরেন আমি পড়ে সুরেশ্বরী যাচ্ছি। বাবার যদি প্রসাবের ইনফেকশন হয়, না, ওনার এগুলোর প্রসাবের প্রশ্নে পড়ে না ইনফেকশন, গেলে হবে না তো। বাবা সুরেশ্বরী মনে করেন হেগে দিছে, তার মানে কি আল্লাহ হেগে দিছে? এই ধরনের ফাজলামি কথা বলার যুক্তি কি বড় ভাই? মানে আল্লাহকে নিয়ে কি এটা ফাজলামি শুরু করছেন? বাবা সুরেশ্বরীর ছেলে হয়েছে মানে আল্লাহর ছেলে হয়েছে, মানে কি মানুষকে কি আপনারা মুরগি মনে করেন, গাধা মনে করেন? আরে ভাই জানোয়ার মনে করে, আপনারা তো বোকা। জানোয়ার মনে করে, আমি যে গরু গরু। আমরা 5 মিনিট, বোকা, আপনি খুব চালাক, আপনি খুব চালাক। বাবা সুরেশ্বরীর প্রস্রাব করছে মানে বললাম না এখন আর, মানে বারবার আল্লাহর সামনে বেয়াদবিমূলক কথা বলা লাগে। বাবা সুরেশ্বরীর দাঁত ভেঙে গেছে মানে আল্লাহর দাঁত ভেঙে গেছে না? মানে এই ধরনের পাগলামি, মানে আপনি আপনি কি সুস্থ? আপনি পাবনা কেন যান না ভাই? এটা কোথায় মুশরিক রিজওয়ান আল্লাহ ভাই, তার সাথে একটা সৃষ্টিরে মিলায় ফেলছে, সেই নাকি আল্লাহ? আস্তাগফিরুল্লাহ। ছি 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 ছি। এ তো জন্তু জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আস্তাগফিরুল্লাহ, মূর্খ জানোয়ার, এগুলো পরে বলেন, আগে আমি আপনার এই বাবার দাঁত ভাঙলে কি আল্লাহর দাঁত ভেঙে গেছে সেটা বললেন এই না তো তো। অশ্লীল ভাষা আমি শুরু যে করে দিলেন, এই যে এই যে আস্তাগফিরুল্লাহ পরে বলবো কেন? আপনি বলেন আগে যে সুরেশ্বরীর জ্বর হইছে মানে কি আল্লাহরও জ্বর ওঠে? এই শুধু একটা বলেন, বাবা সুরেশ্বরীর জ্বর হইছে মানে কি আল্লাহর জ্বর হইছে? আমি যে সূরা নেসার 150, আরে আপনার ভাই, সূরা সূরা নিসার নিসার 150 150, 150 151, মানে 152 150 থেকে তো বার বলা বুঝলাম হয়েছে যে আপনার। ভাই, বুঝলাম তো, 150 আপনারটাই টা মেনে নিচ্ছি। 150 বার শুনছি। আপনি শুধু বলেন যে আপনার বাবা সুরেশ্বরীর জ্বর উঠছে মানে কি আল্লাহরও জ্বর উঠছে? আপনার সুরেশ্বরীর ডায়রিয়া মানে কি আল্লাহরও ডায়রিয়া? মানে এই আল্লাহর সাথে কি একটা ফাজলামি শুরু করছেন? আচ্ছা সেটা বলতে দেন, বলি, সেটা বলি আমি। আপনি মনে করেন শুধু জুবাইর প্রশ্ন ভাই, করলে তো হবে আপনি না, মনে শুনতে করেন হবে, যে আপনার সুরেশ্বরী বাবার শুনতে পাছায় আমি হবে। একটা লাথি দিচ্ছি, মনে করেন যে আপনার ওই সুরেশ্বরী বাবারে আমি একটা জোরে সোরে লাথি দিছি, মনে করেন যে আমার পায়ে যত শক্তি এসছে, তাহলে আমি লাথিটা আসলে কাকে মারলাম? আমাকে এটা ভেঙে দেন তো ব্যাপারটা। আচ্ছা সেই উত্তরটা দেওয়ার সুযোগ দেন ভাই। চুপ থাকতে হবে, শুধু বলতেই মানে বকরির মতো শুধু কথা বললেই হবে তা না, আপনি আমাকে ঘুরে বলতে ঘুরে দেন। বারবার প্রশ্ন সূরা তো নিসাতে 1000টা যাচ্ছেন করছেন, কেন? সূরা নিসা তো প্রশ্ন তো আমরা মেনেই 1000টা নিচ্ছি, করছেন, প্রশ্ন শুধু সূরা নিসার করতেই ব্যাপারটা তো আমরা চলেছেন, মেনেই করতেই নিচ্ছি রে চলেছেন। ভাই। উত্তর তো নেওয়া লাগবে ভাই, উত্তর নেওয়া লাগবে তো, শুধু প্রশ্ন করতেই আচ্ছা, চলেছেন, করতেই তাহলে এখন চলেছেন তাহলে এই বকরির প্রশ্নের মতো, উত্তর দেন। আচ্ছা, অন্য সব প্রশ্ন বকরির মতো বাদ, ছাগলের মতো ভেবাইতেই চলেছেন, উত্তর দেওয়ার সুযোগ দেন বলতেছি। নিতে পারবেন না, উত্তর দেওয়ার তো পারবেন সুযোগ তো, দেন, অসুবিধা শুধু হবে না। প্রশ্ন করলেই চলবে না তো, উত্তর দিতে হবে। আমি উত্তর দিচ্ছি, আপনাদের সব হ্যাঁ, প্রশ্নের উত্তর আপনি দিচ্ছি উত্তর আমি। দেন। মনে করেন যে আমি সুরেশ্বরী বাবারে একটা লাথি দিলাম ইচ্ছা মতো, যত এই তো, জোরে আমার গায়ে শক্তি। তারপরও ভাই পেশাল, ভাই প্রশ্ন করতে দেন, উত্তর আপনার মতোই দিবেন, পেশাল। প্রশ্নটা করতে শুনছি, দেন। আমি শুনছি, এই এক হ্যাঁ, প্রশ্ন এখন আমার বলেন, 50,000 বার সুরেশ্বরী করলে কাকে হবে না, মারলাম? এটা শুনছি, শুনছি এখন এটা, এটার উত্তর দেন, এগুলো কথা এটার আগে শুনছি। উত্তর দেন। 50,000 বললে 50,000 বার এই কথাটা বলা লাগে না, আমার কানে আচ্ছা, ঢুকছে উত্তর দেন। কথাটা। ওকে ভাই, উত্তর দেন, আচ্ছা আমি উত্তর দিচ্ছি। দেন। আমি যে বললাম যে আল্লাহ এবং রসুলগণের মধ্যে যারা পার্থক্য করে হুম্মুল কাফিরুন 100% কাফের, এই বিষয়টা নিয়ে আগে কথা বলেন।
এই বিষয়টা তো সূরা মেনেই নিসার নিয়েছি। 150 151 এই দেখেন, আপনাকে তো মেনে বললাম যে এটা নিয়েছেন? মেনে নিয়েছি। হ্যাঁ, মেনে নিয়েছেন? আচ্ছা। হ্যাঁ। এখন এখন সেকেন্ড কথা হচ্ছে যে আল্লাহ যদি সেকেন্ড কথা এরকম কথা বলার কয় আগে তাহলে কি, আমরা না জুবাইর সেকেন্ড ভাই, কথা বলার জুবাইর আগে ভাই, কি ভাই সূরা ইখলাসটা আপনি একটু পড়বেন? সূরা ইখলাসটা একটু পড়বেন সেকেন্ড কথা বলার আগে, তাহলে মানে আপনার বলতে সুবিধা হবে। আমি ওখানে নিয়ে আপনারা যাচ্ছি দাঁড়াও। রসুলকে কি আল্লাহ মনে করেন? আপনারা না মনে আপনারা করেন, যেহেতু আমি তো মনে করি না। মেনে নিয়েছেন আপনি না মনে সূরা করেন। 150 150 151 52 যে আয়াতটা বললাম, এটা যেহেতু আপনি শুনছেন বা মেনে নিয়েছেন, এখন কি কুরআনে তো রসুলকে আর আল্লাহ একটা মনে আয়াত নাই। করেন? না না, কুরআনে কি ভাই একটা আয়াত আছে? শোনেন, জুবাইর ভাই কুরআনে কি একটা চালাকি আয়াত আছে না করেন আরো না। আয়াত আছে? সূরা ইখলাস কি কুরআনের চালা আছে না কুরআনের বাইরে থেকে বলতেছি আপনাকে সূরা ইখলাস? তাহলে তাহলে আমরা এই আয়াতটা নিয়ে একটু ব্যাখ্যা দেন। তাহলে কেন বলছে আল্লাহ এই দিব তো, কথাটা? ব্যাখ্যা দিব। আগে আপনি আমাকে তো লাথি ব্যাখ্যা মারা দেন, ব্যাখ্যাটা দেন, আপনার মনে ব্যাখ্যা করেন কালকে আমি রাত্রে একজনকে দেন, 1 ঘন্টা দিচ্ছি, ব্যাখ্যা আপনাকেও দেন। দেব। কিন্তু ব্যাখ্যা দেওয়ার আগে আপনি কি ইখলাসটা ক্লিয়ার করেন। আরে ভাই, আপনারা মানে সূরা ইখলাস দিয়ে এই আয়াতগুলো কেটে দিতে চাচ্ছেন, এটাই তো নাকি? না 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 না, না, কেটে দিব আপনি কেন? বোঝান না ভাই, এই আমাকে আয়াত বোঝান। দিয়ে, না আপনি না এই আয়াত দিয়ে সূরা ইখলাস কেটে দিতে যাচ্ছেন। না না, আপনারা কি ওই সূরা ইখলাস দিয়ে এই আয়াতটা কেটে দিতে চাচ্ছেন, এই আয়াতগুলো? আপনি কি আমাকে ভাই এই বোঝান। আয়াত দিয়ে সূরা ইখলাস কেটে দিতে চাচ্ছেন সেটা আমাকে বুঝান, তাইলে তো লেঠা চুকে যায়। আর ভাই, আপনারা না কোরআন গবেষক? হুম আপনারা তো কোরআন গবেষক, আমি তো আমজনতা নাকি? হুম। যেহেতু আমি জি এই আয়াতটা জন্য তুলে না না ধরলাম, না না, এই জন্য আমাকে তো সব ব্যাখ্যা। আয়াতের কথা, এই জন্যই তো সব আয়াতের কথা বলি, একটা বলি আর 5টাকে লুকাই না। আপনি তো একটা বলতেছেন আর বাকিগুলা লুকায় ফেলতেছেন আয়াত। এটা ভুল না সঠিক না অন্য আয়াত দিয়ে কেটে দেওয়া যাবে, এটা আমাকে তো ব্যাখ্যা দিতে হবে নাকি? আমি আমজনতা, আপনারা কোরআন গবেষক বা কোরআন রিসার্চ করেন। আমি আমজনতা, আমাকে তো বোঝাতে হবে ভাই যে আমি আয়াতটা বললাম এটা ভুলও হতে পারে বা সঠিকও হতে পারে, বা অন্য আয়াত দিয়ে নাসেখ মনসুখের যে আপনি বিষয়গুলো কিন্তু আছে আমার প্রশ্নের উত্তরকে এড়িয়ে যাচ্ছেন। এগুলোও বলতে পারেন। আপনি আমার ঠিক প্রশ্ন আছে, এড়িয়ে এগুলো যাচ্ছেন। বলবো, আপনি বুঝবেন কিনা। রাসূল শব্দের অর্থ কি বলেন তো? বার্তাবাহক। কার বার্তা? বার্তাটা কার? হুম, রাসূলুল্লাহ ওই যে যদি আল্লাহর বলা হয় যে, পরিচয় মানুষের রসুলের মুখ দিয়ে পাওয়া যায়, আল্লাহর পরিচয় বা আল্লাহর যে কোনো একটা কথা বার্তা বা এর প্রশ্ন করছি বার্তাটা কার, এ বলবে আল্লাহর নয় ভগবানের। এ কি বলতেছে ভাই এগুলা? আল্লাহ নিজে কোনো বার্তা দেয় না। আল্লাহ নিজের কথা নিজে কোনোদিন বলে না। এই মানুষকে এই রসুল নবী না, রসুলের মুখ ভাই, দিয়েই ভাই, সে আল্লাহর কথা প্রশ্নের চলে। প্রশ্নই বোঝে না। সে প্রশ্নই বোঝে না। বার্তাটা কার? কার? মূল মালিকটা কে? ওই বার্তার মূল মালিকটা কে? এই বার্তাটা নাজিল করে কে? নাজিল করে কে? লেখে কে? রচয়িতা আচ্ছা, কে? নাজিল করে কে? ওটা যে নাজিল করে বা ওটার যে বাণীটা সেটা আমরা রসুলের মুখ থেকেই পাই। আবার ঘুরে ঠিক আছে? দেখেন, উত্তরই হ্যাঁ দিল ভাই, না। বুঝে নিতে হবে উত্তরই ভাই। দিল না সে। মূর্খ সে মাথা নিয়ে, উত্তরই গন্ড দিল না। মূর্খ মাথা নিয়ে চললে হবে না ভাই, পায়খানা ভরা গু নিয়ে চললে হবে না, বুঝে নিতে হবে। ওটা যে আল্লাহর বাণী এটা বুঝে নিতে হবে, এবং সেই এটা বাণীটা বুঝে নিতে হবে। মানুষের মুখ দিয়েই শুনতে পাই। তার মানে সুরেশ্বরী বুঝে নিতে হবে যে সুরেশ্বরী আল্লাহ না। এটা বুঝে নিতে হবে। হ্যাঁ, বুঝে নিতে হবে। আপ- আচ্ছা, আপনি কি নবীকে আল্লাহ মনে করেন নাকি সেটা কোন? আরে মেয়ে, হযরত তুমি আগে মুহাম্মদ এটা বলো, সাল্লাল্লাহু আলাইহি বুঝে সাল্লাম নিতে হবে তাকে সুরেশ্বরী আল্লাহ, আল্লাহ এটা মনে বুঝে করেন নিতে নাকি হবে। সেটা মনে করেন আগে কোন? তাকে কি আল্লাহ মনে করেন সেটা আগে কোন? আমি আল্লাহ মনে করবো কেন? আমি কি তোমার মতো গোবর দিয়ে ভরা আমার ব্রেন? আমি কি আপনার পাগলা গারদ থেকে ছাড়া পাইছি যে আমি নবীকে আল্লাহ মনে করব? নবীকে তাহলে আমি আমার আমার আয়াতটা মতো যে একজন বললাম মানুষ এটার মনে ব্যাখ্যা করি। দিচ্ছেন না কেন ভাই? এই শোনো এখন, আমি নবীকে আমি আমি আমার যে মতো আয়াতটা একজন মানুষ দিলাম মনে সূরা করি। নিসার শুধু 50 নবীকে 51 না, এর এই ব্যাখ্যা আয়াতই দিচ্ছেন তো, না কেন? এই আয়াতই তো আপনাকে ব্যাখ্যা দেওয়ার জন্য আয়াতের প্রথমে আছে আল্লাহ ও তার রাসূলদের। আমি আপনাকে বললাম রাসূল মানে কি, আপনি তো সেইখানেই পেঁচানো শুরু করে দিলেন। আমি তো আয়াত সামনে আগাইতেই পারলাম না আয়াতটার। এটা কি আমার দোষ? মানুষকে কটাক্ষ করে কথা বলে, আলোচনা সিস্টেমে কথা বলেন, ঠিক আছে? আপনারা কোরআন রিসার্চকারী বা কোরআন গবেষক, আপনারা আমাকে ব্যাখ্যা দিয়ে বা বোঝাতে পারেন যে আয়াতটা কি বলছে কি না বলছে, ঠিক আছে? ওই যে ওইরকম সুরেশ্বরীর পাছায় লাথি মারা বা হ্যান মারা, মিয়া, এইরকম মানে অপমানমূলক। একটা মানুষ হয়ে সে যদি নিজেকে আল্লাহ দাবি করে তারে লাথি মারবো তো কমই বলছে এই লোক। যদি সত্যিকারের মুমিন মুসলিম যার অন্তরে আল্লাহর ভয় আছে সে আপনাকে পাইলে কি করতে আপনি জানেন? এত বড় জঘন্য কথা তো মানে কি বলবো আমি।
মানে ইবলিশও সবচেয়ে বলে না, ভয়ঙ্কর পাপী যে ইবলিশও তো বলে না। ইবলিশ ওই কথা বলবে যে আদমই আল্লাহ, ইবলিশ বলবে আদমই আল্লাহ, ইবলিশও তো এরকম বলবে না। আর আপনাকে তো সিম্পল কথা বলছে যে আপনার বাবার পাছায় লাথি মারবো, সে নিজেকে আল্লাহ দাবি করে। ইবলিশও তো নিজেকে আল্লাহ দাবি করে নাই, বলে নাই যে আদমই নিজেই আল্লাহ বলছে। না ইবলিশ আল্লাহকে ভয় পায়, ইবলিশ বলতে গেলে ইবলিশ আল্লাহকে ভয় এরকম পায়। ওই যে ইবলিশ হচ্ছে আদমকে আল্লাহ মনে করে নাই দেখি সে ইবলিশ টাইটেল পেয়েছে। সে কিন্তু লক্ষ লক্ষ বছর ইবাদত করছিল, আদমকে সেজদা দেয় নাইও। যে আমি হচ্ছি লক্ষ লক্ষ কোটি কোটি বছর আমি মানে অহংকার দেখাইছিলাম, আমি নিজ হাতে বানালাম, আমি কেন সেজদা দেবো। ঠিক এই জন্যই অহংকার টাইটেলটা পেয়ে গেছে। বোঝা গেছে আমার কথা? কে কে নিজ হাতে বানাইছে ভাই, জুবাইর ভাই? ওই ফেরেশতারা, আল্লাহ নাকি ফেরেশতাদের মাধ্যমে আদমকে বানিয়েছে। মানে কে আপনাকে কে বানাইছে? বলছে? আদমকে বানাইছে কে? ফেরেশতারা, আল্লাহ হুকুম দিছে ফেরেশতাদের। ও, কোথায় পাইছেন হুকুম এটা? দিছে আল্লাহ, হুকুম দিছে আল্লাহরে বানাইতে। মানে যাকে বানাইছে সেও আল্লাহ, আল্লাহও আল্লাহ, যাকে বানাইছে সে আরে নিজেও আল্লাহ। ভাই, এরা এরা কই থেকে আসে? কই থেকে আসে? হাই রে আল্লাহ! ভাই, দর্শকদের অনুরোধ করব আচ্ছা ভাই, আপনারা একটু কমেন্ট করে আমাদের একটু উৎসাহিত করেন। আদমকে সেজদা দিতে কেন বললো ভাই? এটা যেহেতু শিরকের বিষয়। আরে ভাই, এটা কেন? আসতেছি তো। আপনি বলেন যে আল্লাহ অর্ডার দিছে আরেকটা আল্লাহ বানাইতে আচ্ছা ফেরেশতাদের, যে আরেকটা আল্লাহ বানা। আচ্ছা, সেজদা কেন দিতে বললে? এটা মহা উফ, শিরক। ভাই এর প্রশ্ন একটা করলে কোথায় কি কি ভাই মাথা বুঝলাম না। গরম করে ধৈর্যের দেয়। পরীক্ষা তো এরকম পরীক্ষা তো খুব মানে মনে হয় না লাস্ট 10 বছরে দিছি। একে প্রশ্ন করছি আল্লাহ কি আরেকটা আল্লাহ বানানোর অর্ডার দিছে? আদম যদি আল্লাহ হয় তাহলে তো কি দাঁড়াইলো কি? আল্লাহ আরেকটা আল্লাহ বানানোর অর্ডার দিছে না? সে উত্তর সে দেয়, উত্তর না দিয়ে সে উল্টা কি এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে কেন ভাই? সে বুঝছে যে সে জায়গা মতো কট খেয়ে গেছে, এই জন্যই দৌড়াদৌড়ি করতেছে সজীব ভাই। মতো প্রশ্ন করতেছে হ্যাঁ, কটা সে আপনারা এখানে যায়, খাইছেন, ওখানে ঠিক আছে? যায়। তাকে প্রশ্ন একটা করলে আপনাকে সময় দেয়া হলো, আপনি প্রমাণ করবেন যে আপনার সুরেশ্বরী আল্লাহ, এটা প্রমাণ করবেন। ১ নাম্বার। ২ নাম্বার, আমার যে একটা খায়েশ জেগেছে মনের মধ্যে যে আমি তারে একটা কষে লাত্তি দিব, এই লাত্তিটা কাকে দেওয়া হলো, এই ২টা প্রমাণ করেন, হয়ে গেল ব্যাপারটা। আপনি আমাকেও ভুল প্রমাণ করেন এবং আপনি ওইটাও প্রমাণ করেন যে সুরেশ্বরী যে আল্লাহ, আল্লাহ মাফ করুক। তো এটা প্রমাণ করেন। আর একটা জিনিস প্রমাণ করেন যে আমি যে কোষে লাত্তিটা দিতে চাইছি এটা ভুল করতে চাইছি, এটা প্রমাণ করেন। আমরা আপনার সাথে তলে এত তর্কে যাব না ভাই। আচ্ছা, আপনারা যে একটু আগে প্রশ্ন করেন মানে আল্লাহ আদমকে বানাইছে, আমার আদমও আল্লাহ, আল্লাহ আল্লাহকে বানাইছে, এরকম একটা প্রশ্ন করলেন না? আবার এদিকে যান কেন? এটা তো আপনি টেনে নিয়ে আসছিলেন ওই প্রসঙ্গ, তখন কথা উঠেছিল। না, হ্যাঁ, আমি আপনি প্রশ্ন আগে সেটা করছি, বলেন। বলতেছি। জি জি, প্রশ্ন করছি। জি জি জি, উত্তর দেন। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা শিরক। তাহলে আল্লাহ কেন এই আদেশটা নিজেই বলতে বললো যে আমাকে ছাড়া ওই আদমকে সেজদা দাও, সেটা আগে বলেন। ওখানে তা মাথা তার আমি নত মানে করার আল্লাহ শব্দ ওই থেকে আদমের কই ভিতর পাইছেন? আছে, আল্লাহ মাথা ওই নত করতে আদমের ভিতর থেকে কই আছে পাইছেন? বিদায়, আল্লাহ ওই আদমের ভিতর আছে বিদায় আল্লাহ হচ্ছে আহ ফেরেশতা আজাজিলকে সেজদা দিতে বলছিল। ভাই মানে জুবাইর, সেজদা যখন দিতে আমার বলছে উত্তর তখন কি পেয়েছেন? আল্লাহ আল্লাহর জায়গায়, না সেজদা যখন দিতে আমার বলছে উত্তর তখন কি পেয়েছেন? আমার ভাই, সেজদা যখন আল্লাহ দিতে বলছে তখন কি আল্লাহ আল্লাহর জায়গায় বসে বলছে না আদমের ভিতরে ঢুকে বলছে? এটা একটু বলেন তো। আর ভাই সেটাই তো বলতেছি, ওই আল্লাহ আদমের ভিতর আছে বিদায় আল্লাহ ফেরেশতাদেরকে সেজদা এই প্রশ্ন বোঝে নাই, আবার গুছায় করি। মনে করেন আল্লাহ একটা সিংহাসনে বসে আছে, বসে ফেরেশতাদের অর্ডার দিচ্ছে তোমরা সবাই আদমকে সেজদা করো, নাকি? এই তো বিষয়টা এখন। কিন্তু আল্লাহ আসলে কোথায়? সিংহাসনে বসে আছে, গেল। কিন্তু আবার ওনার থিওরি অনুযায়ী আল্লাহ সিংহাসনে বসে আছে প্লাস আদমের মধ্যেও আল্লাহ, তাহলে আল্লাহ এট এ টাইম দুই জায়গায় চলে গেল না? কি ভাই, আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি তো বুঝতে পেরেছি। আবার নিচে নিচে আসমানে এসে বসে রয়েছে, হ্যাঁ, নিম্ন আসমানে। হ্যাঁ। নিম্ন প্রথম আসমানে এসে বসে থাকে না রাত্রে। আরেকটা প্রশ্ন এসে যায়, বাবা সুরেশ্বরী ধরেন মারা গেছে কবরে, তাহলে আল্লাহ তো মরে কবরে আছে, এখন যে রাসূল, তাহলে আল্লাহ তো একটা কবরে আর একটা দুনিয়াতে, দুইটা হয়ে গেল না? তো হ্যাঁ, এত আল্লাহ দিয়ে আমরা কি করব? এটাই তো তাহলে বুঝলেন না। এটা আল্লাহ বুঝান, প্রত্যেকটা মানুষের জীবন ডকের নিকটেই বুঝান। থাকে।
প্রত্যেকটা মানুষের যে আল্লাহ এই এক জায়গায় বিস্তৃত না, আল্লাহ সর্ব জায়গায় রয়েছে। আল্লাহ শুধু এই এক জায়গায় "এই আমি আল্লাহ এখানে বসে আছি" ওই রকম নয়। ওই দুই চোখ দিয়ে আল্লাহ দেখতেছে এনকা নয়। ঠিক আছে? ওই লাইট মেরে আল্লাহ দেখতেছে আর সাত আসমান থাকি এই কোন বান্দা কোন কাম করতেছে, আল্লাহ এরকম কোনো বিষয় নয়। আচ্ছা, আল্লাহ যদি এরকম কোনো বিষয় না হয়ে থাকে, তাহলে এই যে একটু আগে আরশে আজিমের কাহিনী বললেন যে আল্লাহ সবাইকে অর্ডার দিছে, তো সেটা তো সে সব জায়গায়, সে আবার অর্ডার দিবে কিভাবে? সে এক জায়গায় যাবে কিভাবে? সে তো সব জায়গায় যে থাকে, সে কি এক জায়গায় যাইতে পারে? আর এক জায়গায় যদি সে চলে যায়, তাহলে তো সব জায়গা তো ফাঁকা হয়ে গেল। আল্লাহ প্রত্যেকটা মানুষের জীবন রোগের নিকটেই থাকে। এই আয়াতটা কি পড়েছেন কোরআনের কোথাও? শাহরগের নিকটেই আল্লাহ অবস্থান করে। বাইরে সার আগের নিকটে অবস্থান করে বলতে তুমি কি বুঝছো? ফিজিক্যালি থাকে? ফিজিক্যালি ওখানে বসে থাকে আল্লাহ, সবাই ঘাড়ের কাছে ওখানে বসে থাকে, তাই বুঝছো? এটাই তোমারে বুঝাইছে। তাহলে তোমার সুরেশ্বরী বাবার ঘাড়ের কাছেও তো আল্লাহ বসে রয়েছে। তাহলে আল্লাহ কি ঘাড়ের কাছে বসে রয়েছে, না সে নিজেই আল্লাহ? আল্লাহ আল্লাহর ঘাড়ে বসে রয়েছে, এরকম হয়ে যায় না ব্যাপারটা? সুরেশ্বরী নিজেই আল্লাহ, অথবা আদম নিজে আল্লাহ। একটু আগে বললেন যে আদম হচ্ছে তা আদমের ভিতরে, একটু আগে বললো আদমের ভিতরে আল্লাহ, এখন আবার বলতেছে শাহরগের ঘাড়ের কাছে আল্লাহ। তো আদম আল্লাহ কি ভিতরে না ঘাড়ের কাছে, কোনটা? কই গেল? আর আল্লাহ কি সর্বত্র যে থাকেন, ওইটা কি আল্লাহ তার জ্ঞানের দ্বারা থাকেন নাকি ফিজিক্যালি থাকেন বলেন? আচ্ছা, আমার প্রশ্নের উত্তর দেন। আল্লাহ কি সাত আসমান থেকে লাইট মেরে দেখেন? আপনি মোল্লা কোন মাদ্রাসায় কোন বলৎকার করতেছেন সেটা দেখে নাকি? না, জুবাই ভাই ওই যে বাবা তোমার, জুবাইয়ের মাধ্যমে দেখে। আচ্ছা এদের এদের এর সারা রাত চলে যাবে, এ এ হচ্ছে কি বলবো, এ পুরো ঘিলু নাই মাথায়। আচ্ছা, আমরা একটু তার আয়াতটা নিয়ে একটু আলোচনা করি। এখানে বলা হচ্ছে যে আহ নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলগণের সাথে, খুব খেয়াল করে দেখতে হবে, এখানে কিন্তু রাসূল বলা নাই। এরা কিন্তু খুব চালাকি করে, রাসূল রাসূল বলে, রাসূলগণ বলতে চায় না। যারা আল্লাহ ও তার রাসূলগণের সাথে কুফরি করে এবং আল্লাহ ও তার রাসূলগণের মধ্যে পার্থক্য করতে চায়, দুইটা স্টেপ এখানে। এক নাম্বার হচ্ছে আল্লাহ ও তার রাসূলগণের সাথে কুফরি করে, দুই নাম্বার আল্লাহ ও তার রাসূলগণের মধ্যে পার্থক্য করতে চায়, তিন নাম্বার বলে আমরা কতককে বিশ্বাস করি আর কতকের সাথে কুফরি করি, এবং তারা এর মাঝামাঝি একটি পথ গ্রহণ করতে চায়। এই তিনটা কাজের যে কোনো একটা কাজ বা যে কোনো দুইটা কাজ বা তিনটা কাজ যদি আপনি করেন, পরের আয়াত অনুযায়ী তারা প্রকৃত কাফের এবং আমি কাফেরদের জন্য প্রস্তুত করেছি অবমাননা করার আযাব। ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে আল্লাহ একটা লকবের কথা বলছেন, একটা ডেজিগনেশনের কথা বলছেন, কোনো পার্সনের কথা বলছেন না, না মুসা, না মুহাম্মদ, না ইব্রাহিম, না আদম, কারো কথা বলছেন না। আল্লাহ বলছেন রাসূলগণের সাথে। প্রশ্ন হচ্ছে তাহলে রাসূলগণ জিনিসটা কি? রাসূলগণ হচ্ছেন যারা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেয়। তারা হচ্ছে সূরা মায়দা ৯৯ নম্বর আয়াত পড়লে আপনি দেখবেন যে রাসূলদের দায়িত্ব হচ্ছে শুধু আল্লাহর বাণী মানুষদের কাছে পৌঁছে দেয়া, এটাই হচ্ছে তাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি। তাহলে কাদের বাণী পৌঁছায় দেবে? আল্লাহর বাণী পৌঁছায় দেবে। তার পার্সোনাল মন গড়া যদি কোনো কিছু লেখে, তাহলে সূরা হাক্কার ৪০ থেকে ৪৬ আয়াত পর্যন্ত যদি আপনি পড়েন, আপনি দেখবেন যে তার ডান হাত চেপে ধরবে। আল্লাহ যদি নিজেই, মুহাম্মদ যদি নিজেই আল্লাহ হয়, তাহলে আল্লাহ আল্লাহর হাত চেপে ধরবে, এটা কেমন হাস্যকর না? তার ঘাড়ের রক কেটে ফেলবে, তো আল্লাহ নিজেই নিজের ঘাড়ের রক কেটে ফেলবে, এটা হাস্যকর একটা বিষয় না? তার মানে দুটো আলাদা আলাদা সত্তা। আল্লাহ হচ্ছে স্রষ্টা, আর পৃথিবীর সবাই হচ্ছে তার সৃষ্টি। তো এই সৃষ্টির মধ্য থেকেই তিনি মনোনীত করেন, বেছে নেন, বাছাই করেন। সূরা হাজের ৮৫ আয়াত পড়লে আপনি জানবেন যে আল্লাহ মানুষ ও ফেরেশতাদের মধ্য থেকে তার রাসূলগণদের বেছে নেন, বাছাই করেন, সিলেক্ট করেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সিলেক্ট না করে হযরত আলীকেও সিলেক্ট করতে পারো, এটা পুরো এখতিয়ার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ কাকে সিলেক্ট করবে। তো এই রাসূলগণ কখনো আর নিজের মন গড়া কথা বলতে পারে না। যখনই সে সিলেক্টেড হয়ে যাবে, মুহাম্মদকে বা মুসাকে বলবে তুমি আগে যা বলছো বলছো, পরে যা বলবা বলবা, এখন তুমি শুধু আমার কথা বলবা, আমার বাণীটু যখন বলবা, এই যেমন কোরআনে শিখাই দিছে, যখন আমার বাণী বলবা তখন বলবা রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন, বিভিন্ন কথা বলে দিছে, এরপর আমার বাণী বলবা। তো যখনই রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন বলে, তখনই মানুষ বুঝে যায় যে এবার নবী মুহাম্মদ বা নবী মুসা বা নবী ঈসা এখন আর তার পার্সোনাল কোনো কথা বলবে না। যেহেতু এই দোয়া পড়ছে, তার মানে হচ্ছে এবার সে আল্লাহর কথা বলবে। আর এই দোয়া যদি না পড়ে, যদি বলে যে আয়েশা বা জুলেখা বা খাদিজা,
তুমি আমার জন্য আজকে চিকেন বিরিয়ানি রান্না করো, বুঝতে হবে এটা তার পার্সোনাল কথা। কিন্তু যখনই সে বলবে রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন, তখনই বুঝতে হবে যে সে এবার কোরআন পাঠ করবে। এই এখন সে আর নিজের কোনো পার্সোনাল কথা বলবে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলবে। এই সূত্র সকল নবী রাসূলদের জন্য প্রযোজ্য। এখানে নবী কথাটা অটোমেটিক চলে আসছে। নবীরা আসলে থাকে কি, তার কমকে তার ঠিক করতে হয়। যেই বার্তা বা বাণী আছে সে সর্বোচ্চ চেষ্টা করে তার কমের মানুষদেরকেও সেই বার্তা অনুযায়ী সঠিক পথে পরিচালনা করার জন্য। কিন্তু রাসূলরা থাকে, রাসূলদের মেসেজটা থাকে ইউনিভার্সাল, সব সময়ের জন্য। এই জন্য রাসূলদের কাছে সূরা হাদীদের 25 আয়াত পড়লে আপনি জানবেন যে আল্লাহ এখানে রাসূল শব্দটা ব্যবহার করছেন, নবী শব্দটা ব্যবহার করে নাই। যে রাসূলদের আল্লাহ পাঠায় কিতাব সহকারে। এখন একই রাসূলকে আল্লাহ একটা কিতাব দিব, পরে যারা আসবে তাদের কিতাব দিতেও পারে, নাও দিতে পারে, কিন্তু ওই কিতাব তাকে একটা ফলো করতে হবে। উইদাউট কিতাব খালি খালি শূন্যের উপরে কোনো রাসূলগিরি করা যায় না। যাই হোক, সেই বার্তাগুলো পৌঁছায় দিবে। তো এই যে রাসূল বলা হচ্ছে, রাসূলের বার্তা আর আল্লাহর বার্তা একই বার্তা। এই যে কুরআন, আল্লাহ পৃথিবীতে নেমে এসে নিজের মুখ দিয়ে কখনো বলবে না। সূরা শুরার 51-52 আয়াত পড়লে আপনি জানবেন কোনো না কোনো রাসূল সে সিলেক্ট করবে। সেই রাসূল কি করবে, আল্লাহর সেই বাণীগুলো বলবে। তো এই যে মুহাম্মদ বা মুসা বা ঈসা যে কথাগুলো বলছে, এগুলো তার মন গড়া না, এগুলো আল্লাহরই মেসেজ, আল্লাহরই বার্তা। এই জন্য আল্লাহ কোরআনে বারবার বলছে আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহকে মানো, রাসূলকে মানো, মানে এই বার্তাটাকে মানো, এই কুরআনটাকে মানো, বা এই তাওরাতটাকে মানো, বা এই ইনজিলটাকে মানো। বারবার সেই তার বার্তার কথা বুঝাতে চাচ্ছে। তো আল্লাহ রাসূলদের মধ্যে কুফরি করে মানে কি, মানে আল্লাহ রাসূল এটা সে অস্বীকার করে। তো যে অস্বীকার করে যে আল্লাহ মানে না, রাসূলও মানে না, সে কি নাস্তিক বলি বা বৌদ্ধ বলি বা অন্য কিছু বলি, তাকে তো আর আমরা মুসলমান বলি না। তাহলে এটা যদি কেউ করে সে কাফের, আল্লাহ অ্যাকর্ডিং টু কুরআন সে কাফের। যদি বলে যে আমি না আল্লাহকেও মানি না, রাসূলকেও মানি না, কুফরি, আমি অস্বীকার করতেছি, এই আল্লাহ বলতে কিছু নাই। তা আল্লাহ বলতে কি যদি কিছু না থাকে, রাসূল তো আর প্রশ্নই ওঠে না, অটোমেটিক সে নাস্তিক বা সে কাফের হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম শর্ত। এটা যদি কেউ করে সে কাফের। 2 নাম্বার, আল্লাহ তার রাসূলদের মধ্যে পার্থক্য করতে চায়, এটা কখনোই সত্তাগত পার্থক্য না। এখানে রাসূল বলছে, এখানে কোনো পার্সোনাল নাম আল্লাহ ইউজ করে নাই। রাসূলগণের মধ্যে পার্থক্য বলতে ওই যে মেসেজ, যে কুরআন বা যে তাওরাত বা যে ইনজিল দেয়া হচ্ছে, সেই মেসেজের পার্থক্য করতে চায়। যেমন মুসলমানরা করে যে এই কুরআন হচ্ছে আল্লাহর বার্তা, আর হচ্ছে বুখারী হচ্ছে রাসূলের বার্তা। আবার তাওরাত হচ্ছে মুসার বার্তা, আর তালমুদ, মিশনা, মিদ্রাস এগুলো হচ্ছে মুসা নবীর বার্তা। এই যে এইভাবে আল্লাহর বাণী আর রাসূলের বাণীর মধ্যে পার্থক্য করে ফেলে। এই পার্থক্য করা যাবে না। পার্থক্য যদি কেউ করতে চায় সেও কাফের। তো এই সূত্রে আমরা বলতে পারি যে ইহুদিরা বলে তাওরাত হচ্ছে আল্লাহর বার্তা, আর তালমুদ, মিদ্রাস হচ্ছে মুসা নবীর বার্তা বা হারুনের বার্তা, সে হচ্ছে কাফের, কারণ পার্থক্য করা যাবে না। এরপরে বলছে আমরা কতককে বিশ্বাস করি, আরো একটা ক্যাটাগরি। যদি এইটা কারো ঠিক থাকে যে না আমি কুফরিও করি না, পার্থক্য করি না, কিন্তু আমি কাউকে কাউকে বিশ্বাস করি, কাউকে কাউকে মানি না, যেমন ইহুদিরা এই কাজ করতো বা খ্রিস্টানরা করতো, বা অনেকেই আছে যে বলে যে না অমুক অমুক লুত নবী, সে নবী না কোনো। বা এই যে নবী দাউদের যদি কাহিনী আপনারা পড়েন, খুব জঘন্য জঘন্য কিছু কথা নবী দাউদের নামে লেখা আছে। ইভেন সুলাইমান নবীর নামে অনেক অশ্লীল জঘন্য কথা লেখা আছে। অনেক নবীকে অনেকে মানে না, অনেকে হত্যা করছে, সূরা বাকারা যদি আপনি পড়েন। তো এদের যদি কাউকে আপনি মানেন, আমি 5 জনকে মানে 5 জনকে মানে না, তাও হবে না। সূরা বাকারা পড়লে আপনি দেখবেন ওখানে বলা আছে যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা তার রাসূলদের কারো মধ্যে কোনো পার্থক্য করি না। অমুকে সকল রাসূলদের সর্দার, দোজাহানের সর্দার, সর্বশ্রেষ্ঠ, অমুকে লো ক্লাস, অমুকে মিডল ক্লাস, এইভাবে আমরা কাউকে কাউকে হাই লেভেলে নেই, লো লেভেলে নেই, পার্থক্য করি, যেটা সূরা বাকারায় আল্লাহ নিষিদ্ধ করছে। আর এখানে কি নিষিদ্ধ করছে, তুমি কাউকে কাউকে মানবা, কাউকে মানবা না, তা কেন করবা বাবা? তোমার তো রাসূলুল্লাহ যে আসতেছে, এরা তো তার নিজের কথা বলতেছে না, এ তো আল্লাহর কথাই বলতেছে। তো এই 3টা কাজের যে কোনো একটা কাজ করলে আপনি হচ্ছেন হাক্কা কাফের, এটা বোঝানো হয়েছে। কিন্তু এরা কি করছে, এই আয়াতটাকে অপব্যাখ্যা করে সেম হিন্দু থিওলজিটা হুবহু কপি পেস্ট করে দিছে। হিন্দু থিওলজি কি, ভগবান ডাইরেক্ট মানুষের বেশ ধরে পৃথিবীতে আসে, যেমন কৃষ্ণের বেশ ধরে এসেছিল, কৃষ্ণ নিজেই ভগবান। নারায়ণের বেশ ধরে আসছে, নারায়ণ নিজেই ভগবান। রামের বেশ ধরে আসছে, রাম নিজেই ভগবান। সেম এটাকে কপি পেস্ট করছে এই আয়াতটার মাধ্যমে। এই কপি পেস্ট করে নিজেকে আল্লাহ বানায়, নিজেকে রাসূল বানায়, আল্লাহ বানায়, দুটো একসাথে সে অটো। এখানে কিন্তু পার্থক্য করেছে, আল্লাহ রাসূল ডিফারেন্ট করা হয়েছে, কিন্তু সে বলতেছে আমি রাসূল, আমি আল্লাহ। এই যে একটু আগে ভাই বললো আদমও আল্লাহ, আল্লাহও আল্লাহ। তো এই হচ্ছে পাগলামি। মানুষ যখন মুশরিক হয়ে যায়, মানুষ যখন আল্লাহর কুরআন থেকে সরে যায়,
মানুষ এইভাবেই পথভ্রষ্ট হয়, এইভাবে পাগলামি পাগলামি টাইপের কথাবার্তা বলে। তো এটা আফসোস করা ছাড়া আসলে কিছুই করার নাই। আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ তাদের কোরআনের সঠিক সহি বুঝ দান করুক। না হলে কি হবে? অনন্ত প্রজ্বলিত আগুন এদের জন্য প্রস্তুত করে রাখা আছে, আর কিছুই না। তো ভাই কিছু বলি এখন নাকি? আপনি আপনার মতো করে ব্যাখ্যা দিলেন। না, আপনার কিছু বলার দরকার নাই ভাই। ও, আপনি আদমও আল্লাহ, আল্লাহও আল্লাহ, মুহাম্মদও আল্লাহ, মুসাও আমার কিছু আল্লাহ, বলার থাকবে। সুরেশ্বরীও আল্লাহ, সুরেশ্বরীও আল্লাহ, এত আল্লাহ আমাকে দরকার নাই ভাই। আমাকে রব একজন, কুল হু আল্লাহু আহাদ, আমাদের একজনই রব। কি জামিল ভাই, আপনি একমত কিনা? সজীব ভাই, আমাদের রব কয়জন? আমাদের একজন, আল্লাহ কয়জন ভাই? আমরা হচ্ছি একজন, লা একজন, ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ একজন একজন। ভাই। আপনার আল্লাহ ৪-৫ স্রষ্টা জন, একজন, ১০-১৫ বাকি জন। সবকিছু তার সৃষ্টি। এরা আমাদের এত এরা যে আল্লাহ দরকার নাই। বুঝলাম ভাই, এরা যে ঘটনা ঘটায়, ওই যে মনে করে হুকুমদাতা, মনে হয় নবী যারা আসছে, নবী রাসূল, তারা হুকুমদাতা বানাইছে, পার্থক্য এই যে ঘটাইছে। আমার আল্লাহ আসমানে থাকে না আপনাদের মতো। আমি হ্যাঁ বন্ধ। জানি তো ভাই, আপনার আল্লাহ আসমানে থাকে না। আপনার আল্লাহ কখনো কবরে থাকে, কখনো মাজারে থাকে, কখনো বউর সাথে থাকে। থাকে। আপনাদের আল্লাহ তো মানুষ, মানুষ আল্লাহ। আমাদের আল্লাহ মানুষের মতো না। সে হচ্ছে মানে কারো সাথে তার কোনো মিসলিহি নাই, কোনো সাদৃশ্য নাই। তাকে কেউ জন্ম দেয় নাই, সেও কাউকে জন্ম দেয় নাই। আপনাদের আল্লাহকে তো কেউ জন্ম দিছে, সে আবার অনেকে জন্ম দিছে। কি জামিল ভাই? আমাদের আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, সেও কাউকে জন্ম ভাই, দেয় নাই। আমাদের আমার আল্লাহর সমতুল্য কিছুই নাই। আমাদের আল্লাহর পরিচয় সূরা ইখলাস। আমাদের আল্লাহ আপনাদের আরশে আল্লাহ আজিমে থাকে, কিন্তু আমাদের আল্লাহর জ্ঞান, আমাদের আল্লাহর ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সবখানে। মানুষের সারক কেন, মানুষের প্রতিটা কোষের ডিএনএর ভিতরে পর্যন্ত আমাদের আল্লাহর নলেজ থাকে, পাওয়ার থাকে, আধিপত্য থাকে। ওইখানে ভিতরে ঢুকতে হয় না আমাদের আল্লাহর। আপনাদের আল্লাহর হয়তো ভিতরে ঢুকে ঢুকে প্রমাণ করতে হয়, আমাদের আল্লাহর ভিতরে ঢোকা লাগে না। মানে গাছের একটা পাতাও নড়ে না যেটা আল্লাহর নলেজে থাকে না। এভরিথিং আল্লাহ জানে। কেমনে? ভিতরে ঢুকে, পাতার ভিতরে ঢুকে আল্লাহ জানে না। ওই ক্ষমতা আছে বলেই সে আমার আল্লাহ। আর আপনি যাকে আল্লাহ বলেন তার ওই ক্ষমতাই নাই। সে জন্ম নেয়, বড় হয়, বিয়ে করে, বাচ্চা হয়, বুড়ো হয়, মরে যায়, কবরে শুয়ে থাকে। কিন্তু আমাদের আল্লাহর এমন কিছুই হয় না। আমাদের আল্লাহ অনাদি, অনন্ত, শুরুও সে, শেষও সে। শেষই নাই তার। অনাদি অনন্ত যাকে বলে, তার মতো কিছুই নাই। আমরা এক ঈশ্বরে বিশ্বাস করি। আপনাদের ঈশ্বর তো আর একজন না রে ভাই, শত শত হাজার হাজার। আপনাদের আল্লাহ আমাদেরকে হচ্ছে প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করবে, আর আপনাদের এই হুর রমণী এদের দিয়ে মনে করেন সজ্জিত করে রাখবে। ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের ঠিক আল্লাহর আছে, হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে ভাই। একমত তো নাকি? কথার সাথে একমত? আমরা হচ্ছে প্রজ্বলিত আগুনে জ্বলবো, আর আপনারা হুর নিয়ে থাকবেন। ভাই রাইট? আমার কপালে হুর জোটে না, আগুন রাইট? জোটে, আমি তো জানি না। আমি তো আর আপনার আল্লাহর মতো ডাইরেক্ট আল্লাহর সাথে তো আমার দেখা হয় না। আপনি যাকে আল্লাহ মনেন সে তো আপনার সাথে ডেলি দেখা হয়, তার সাথে একসাথে চা খাইতে পারেন। আমি তো আর পারি না। যদি ভালো কাজ করে মরতে পারি, আমলে ইসলাহ করতে পারি, যদি নফসে মুতমাইন্না হয়ে মরতে পারি, হয়তো আল্লাহ ভালো কিছু রাখবে। আর যদি নষ্ট হয়ে হ্যাঁ, মরি, হ্যাঁ, আমার হুর কপালে দেবে, হুর। দুর্গতি আছে। হ্যাঁ ভাই, ভালো না, কিছু আমি মানে হুর হুর পাবে, দেবে, হুর। আমি তো না। আপনার আপনার আল্লাহ হয়তো আপনাকে গ্যারান্টি দেয়, আমার আল্লাহ তো আমাকে সেই গ্যারান্টি দেয় নাই। কি সজীব ভাই, জামিল ভাই দিছে গ্যারান্টি কোনো গ্যারান্টি দেয় নাই, কোনো গ্যারান্টি যে নাই। ঈমান আনছি বলেই আমরা মাপ পেয়ে যাব, আমাদের হুর দিয়ে না, দেবে? না, কোনো গ্যারান্টি এরকম নাই। গ্যারান্টি কোরআনে আছে ভাই? না, নাই। যে ঈমান এনেছি বললেই আমাদের জান্নাতের হুর দিয়ে দেবে? নাকি আমরা তো পরীক্ষা করবে? আমরা তো চুনোপুটি। আল্লাহর রাসূলই তিনি গ্যারান্টি পায় নাই। চমৎকার কথা বলেন ভাই আপনারা। মানে আল্লাহর রসুলই কোনো গ্যারান্টি পাচ্ছে না জান্নাতে যাবে না যাবে না, এটাই তো। যে আল্লাহ, ভাই, আল্লাহ আল্লাহ জিনিসটা কি, কোরআনের এই আয়াত কি পড়েছেন? যিনি আল্লাহর রাসূল আল্লাহ বলেছে জিনিসটা যে কি, কি আল্লাহকে, হবে? আল্লাহর পরিচয় দিল, সেই মানে জান্নাতে যাবে কি যাবে হ্যাঁ, না এই সেই তো গ্যারান্টি নেই এখানেই জ্ঞানের কমতি নাকি? আপনার। কোরআনে কি পড়েছেন? মানে আল্লাহর যে, রাসূল যে বলেছে যে আমার সাথে কি হবে আমি নিজেই সেটা জানি না। এই তাহলে আয়াত সেটাই তো পড়েছেন বলতেছি, কখনো? মানে এই আয়াত যে পড়েছেন আল্লাহ কখনো? শব্দটা যার মাধ্যমে পাইছেন,
আল্লাহ শব্দটা, উত্তরই দিবে আল্লাহ না, কি, সে হেসে আল্লাহ যাবে, শব্দটা যার কাছে উত্তরই পাইছেন দিবে না সে। আপনি এই আয়াত নাকি? কি পড়েছেন? এই আয়াত কি পড়েছেন? আল্লাহ রসুল যে বলেছেন যে আমার সাথে কি হবে আমি সেটা নিজে জানি না, এই আয়াত পড়েছেন? সেটাই তো বলতেছি যে মানে যে আল্লাহর আবার পরিচয় উল্টো দিল, দিকে যাবেন, আল্লাহ আয়াত জিনিসটা কি পড়েছেন কিনা সেটা বলেন। সেটাই মানে হবে। এই এই আয়াত কি আপনি যে পড়েছেন আগে যে জুবের ভাই? আপনাকে আয়াতটা দিলাম, এটা তো আপনি নিজের মতো করে ব্যাখ্যা দিলেন নাকি? নিজের আর মতো করে ব্যাখ্যা এমনকি দিতে, এই সূরা নিসার যে উনি ব্যাখ্যাগুলো ভাই নিজের মতো করে নিজের মতো দিতে, করে ব্যাখ্যা দিতে বাধ্য হয়েছে। আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে রাসূল শব্দের অর্থ কি, আপনি বার্তা বললে পরে পেঁচানো গোছানো শুরু করছেন। তো আমি যদি ভুল ব্যাখ্যা দিয়ে থাকি, কাল হাসরের মাঠে আল্লাহ আমাকে ধরবে যে না সেখানে আসলে আমি বুঝাইছি ওই সুরেশ্বরী আমি নিজেই, মোহাম্মদ আমি নিজেই, তুমি উল্টা ব্যাখ্যা করছো। আমার আমার কোনো আফসোস নাই, ঠিক আছে।